বই পড়তে হবে, বুক। ছিল প্রভুপাদের রচিত সমস্ত গ্রন্থাবলী যদি আমরা অত্যন্ত শ্রদ্ধা সহকারে মনোনিবেশ সহকারে যদি অধ্যয়ন করি, তবেই আমরা কৃষ্ণ ভাবনার যে যথার্থ রস তা আমরা অনুধাবন করতে পারি। শ্রীতে চ্যান্টিং করতে হবে, খুব সুন্দর করে জপ করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কিন্তু জপ করতে গেলে আমাদের পাঁচটা অবস্থা সৃষ্টি হয়, তাই না? কি অবস্থা সৃষ্টি হয়? যেহেতু আমাদের হৃদয় অনর্থ আছে, তাই প্রথমে জপ করতে গেলে আমাদের লয় হয়, মানে ঘুম চলে আসে না? তারপরে কি হয়? অনেকক্ষণ জপ করছি তো আমাদের মনের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হবে, অনেকক্ষণ জপ হলে এবারে বহু কাজ পড়ে আছে, চলো করতে। তারপরে কি হয়? আমাদের জপ করতে গেলে আমাদের মনে প্রতিপত্তি, এমন ভাবে স্টাইল করে জপ করছি, বাইরের লোক দেখলে ভাববে যে খুব সুন্দর জপ করছে, কিন্তু মনে মনে অন্য চিন্তা আছে। প্রতিপত্তি লাভ করার জন্য আবার কি মনের মধ্যে প্রতিশোধ। জব করছি, কারোর সঙ্গে আমার ঝগড়াঝাটি আছে, সে আমার পাশ দিয়ে চলে যাচ্ছে, তখন কি হবে? জবের পরিণতি কি হবে বুঝতেই পারছেন। এইভাবে যখনই আমরা জব করি, জবই হচ্ছে পারমার্থিক উন্নতির একমাত্র আধার। প্রভুপাদ বলছেন এই জপের উপর 99.99 ভাগ নির্ভর করছে আমি ভক্তি জীবনে কতটাই করছি। তাই জপ যে যত সুন্দর করে করবে, ভক্তি জীবনে সে তত তাড়াতাড়ি অগ্রগতি লাভ করবে। আর ডিতে ডায়েট কন্ট্রোল, খাদ্যাভ্যাসকে আমাদের ঠিকঠাক করতে হবে। কেন না? আহার শুদ্ধ সত্য শুদ্ধ, সত্য শুদ্ধ স্মৃতি ধ্রুবা, স্মৃতি ধ্রুবা, স্মৃতি লম্বে সর্বমোক্ষ নাম বিপ্রমোক্ষ, সর্বগ্রন্থি নাম বিপ্রমোক্ষ। যদি আমরা আহার ঠিকঠাক করি, আমাদের স্মৃতি পরিবর্তন। আমরা যে রকম খাদ্য খাবো, আমাদের হৃদয়ে সেই রকম বিকার সৃষ্টি। আমরা যদি তামসিক খাবার খাই, আমাদের মনের মধ্যে তামসিক গুণাবলী বিকাশ হয়। যদি রাজসিক খাবার খাই, রাজসিক গুণাবলী বিকশিত। আর যদি সাত্বিক খাবার খাই, সাত্বিক গুণাবলীর বিকাশ হয়। আর যদি ভগবত প্রসাদ গ্রহণ করি, কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়ার শক্তি জাগ্রত। তো ভক্তরা সবসময় ভগবানের প্রসাদ গ্রহণ করে। তো তাই আমাদের এই খাদ্যাভ্যাসকে ঠিক করতে হবে। প্রভুপাদ বলছেন কেউ যদি ABCD ঠিকঠাক করে, তাহলে অর্থাৎ ইটারনাল বা কৃষ্ণ প্রেম তার কাছে স্বাভাবিক চলে আসে। মনুষ্য জীবনের শেষ উদ্দেশ্য কি? মনুষ্য জীবনের উদ্দেশ্য কি? কৃষ্ণ প্রেম। তাই কৃষ্ণ প্রেম লাভ করার জন্য আপনাকে কোথাও ছুটাছুটি করতে হবে? না, কোথাও ছুটাছুটি করতে হবে। যদি আপনি যথার্থভাবে নামর্তের সঙ্গে যুক্ত থাকেন, নামর্তের লিডাররা যা আদেশ নির্দেশ করছেন সেটা যদি মেনে চলেন, যদি যথার্থভাবে প্রভুপাদের গ্রন্থাবলী অধ্যয়ন করেন, যদি খুব সুন্দরভাবে জপ করেন এবং ভগবানের প্রসাদ যদি গ্রহণ করবেন, তাহলে আপনাকে কোথাও ছুটাছুটি করতে হবে। কৃষ্ণ প্রেম আপনার কাছে অটোমেটিক চলে আসবে। কিন্তু আমরা প্রথমে চেষ্টা করতে চাই না,
না করে সরাসরি আমরা কৃষ্ণ প্রেম লাভ করার চেষ্টা করি, পারবো কি? সিঁড়ির প্রথম ধাপে না উঠে যদি একদম চূড়াতে উঠার চেষ্টা করি, উঠতে পারবো কি? তাই সঙ্গ বিশেষ পরেও সঙ্গ শক্তি, ওইদিকে সঙ্গ হচ্ছে শক্তি। তাই যতক্ষণ আপনি বিষয়ের সঙ্গ করবেন তখন বিষয়ী, আর যখনই বিষয়ীর সঙ্গ করবেন তখনই আপনি দুর্জন, সুজন নয়। বিষয়ী দুর্জন। আর এই দুর্জন ব্যক্তিরা কিরকম? না সদা কামের ওপর। কাম, কাম কি? আত্ম ইন্দ্র প্রীতিবাঞ্ছা তারে কয় কাম, আর কৃষ্ণ ইন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তাই নিজের আত্মতৃপ্তির জন্য, নিজের ইন্দ্র তৃপ্তির জন্য আমরা যা করবো সেটাই হচ্ছে কাম। তাই প্রার্থনা করছেন যে আমার এত কুসঙ্গের ফলে, এত খারাপ গুণ থাকার জন্য আমার কোনো ভালো গুণ নাই, কিছু নাহি মোর গুণ। এই গুণ লাভ করতে গেলে কার উপর নির্ভর করতে হবে? গোপীনাথের উপর নির্ভর করতে হবে। গোপীনাথ আমার ভরসা তুমি। গোপীনাথ, যদি তুমি আমার ভরসা, কেন? তুমি যদি কৃপা করো, আমার এই সমস্ত প্রচেষ্টা, এই সমস্ত অসৎ গুণাবলী আমার হৃদয় থেকে যাবে। তাই ভগবানের কাছে ভক্তিবিনোদ ঠাকুর প্রার্থনা করছে যে তোমার চরণে শরণ দইন, তোমার কিঙ্কর। কিঙ্কর মানে হ্যাঁ চাকর। কথা যে আমি তোমার চরণে শরণ নিলাম, আমি তোমার চাকর। তো আপনি যদি চাকর হবেন, চাকরের কোন স্বাধীন মনোবৃত্তি থাকতে পারে? হ্যাঁ, থাকবে নাকি? ভক্তিবিনোদ ঠাকুর তার আরেকটা পদে গাইছেন যে মা রবি রাখ রবি জো ইচ্ছা তোহারা নিত্য দাসপতি তোমার অধিকার। যে ভগবান, আপনি আমাকে মারতে পারেন না, রাখতে পারেন, সেটা আপনার। কেন না? আমি আপনার চাকর। শাস্ত্রে বলা হচ্ছে যে কোন গরু যখন বিক্রি হয়ে যায়, তার পূর্বতন মালিকের কোন অধিকার থাকে? থাকে? জীব ভগবানের নিত্য দাস। তাই কোনো কিছু ভগবান এই জীবের আর অধিকার না। একটাই শুধু অধিকার আছে। কি অধিকার? কি অধিকার? কি অধিকার বলুন তো? ভক্তি সেবা অধিকার। এইটা শুধু জীবকে দিয়ে রেখেছেন ভগবান। কেন না? জীব তার স্বাধীন ইচ্ছা অনুযায়ী যদি ভগবানের সেবা করে সে ভগবানের কাছে ফিরে যেতে পারবে, আর এই স্বাধীন ইচ্ছা যদি অপব্যবহার করবে সে যেতে পারবে। এইটুকু অধিকার শুধু ভগবান দিয়ে রেখেছেন। তাই ভক্তিবিনোদ ঠাকুর গাইছেন যে তোমার চরণে শরণ নইল, তোমার কিঙ্কর। যে আমি আপনার চাকর, তাই আমি আপনার চরণে শরণাগত হলাম, আপনি আমাকে রক্ষা করবেন। বলছেন যে না জানি ভগতি কর্মে জড়মতি, যে আমার ভক্তি জানা নাই। ভক্তি কি? ভক্তি শব্দের অর্থ কি? কেউ বলো? সর্ব উপাধি বিনির্মুক্ত, তৎপরে ন তৎপর প্রেম নির্মল্য, ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্যতে। সমস্ত উপাধি ছাড়তে হবে। আমাদের উপাধিগুলো কি কি? আমাদের এই যে মাইতি প্রভু বলছে এটা আমার ঘর, এটা আমার বৌমা, কি আমি নামহট্টের সেক্রেটারি, আমি নামহট্টে এত রান্না করি, কি এইগুলো হচ্ছে উপাধি। আমি মাস্টার, আমি ডাক্তার, আমি উকিল, আমি এই গ্রামের মোড়ল,
আমি এই ঘরের মালিক, আমার এত ধন সম্পদ, এইগুলো হচ্ছে আমাদের উপাধি। তো এই উপাধিগুলো ছাড়তে হবে। সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মাল্যম। এই উপাধিগুলোকে যখন আমরা পরিত্যাগ করবো তখন আমাদের হৃদয় পরিষ্কার এবং নির্মল হবে। আর এই নির্মল হৃদয় যখন আমরা কি করবো, বেশি কেন মানে ইন্দ্রিয়াদি, আমাদের সমস্ত ইন্দ্রিয়াদির দ্বারা বেশি কেস, সমস্ত ইন্দ্রিয়াদির যে অধিপতি, সমস্ত ইন্দ্রিয়াদির অধিপতিকে জোরসে বলুন, জোরসে বলুন। আপনারা এত আসতে বলছেন, ভগবান কৃষ্ণ তিনি হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি। তিনি আছেন বলে আমাদের এই হাত পাগুলো চলছে। তিনি যেই মুহূর্তে বেরিয়ে যাবেন, চলবে এই হাত পা, কি হবে? সব শেষ। সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি তিনি, তাই তাকে ঋষিকেশ বলা। ঋষিকেশ, ঋষিকে নয়, ঋষিকেশ সেবনম ভক্তি উচ্চতে, তার সেবা করাই হচ্ছে। ভগবানের কাছে গিয়ে কান্নাকাটি করে ভক্তি না, বুঝলেন? কোনো কান্নাকাটি করা ভক্তি না। ভগবানের যে যত বেশি সেবা করবে সেই ভগবানের প্রিয় হবে। সাধারণ কথা, আপনার ঘরে দুইটা ছেলে আছে, একটা ছেলে বাবার খুব গুণগান করে, আমার বাবা দেখতে কত সুন্দর, আমার বাবার প্রচুর টাকা আছে, আমার বাবার অমুক আছে তমুক আছে, শুধু দিন রাত করে। আর একটা ছেলে সকাল থেকে উঠে চিন্তা করে যে আমার বাবা উঠলে দাঁত মাজবে, তার পেস্ট ব্রাশ, মুখ ধুবে তার জল, মুখ ধোয়ার পর তার শরবত, কি তার ব্রেকফাস্ট, সব কিছু রেডি করে রাখছে। আপনি কোন ছেলেটাকে বাঙালি বেশি ভালোবাসবে? হ্যাঁ, যে ঠিক তেমনি জীব তখনই ভগবানের প্রিয় হবে যখন সে ভগবানের সেবা। আমরা ভগবানকে যদি দেখতে চেষ্টা করি, ভগবানকে কোনোদিন দেখতে পাবো না। ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলছে যে তুমি যদি ভগবানকে দেখার চেষ্টা করো, কোনোদিন ভগবানকে তুমি দেখতে পাবে। তুমি এমন ভাবে ভগবানের সেবা করো, ভগবান যেন তোমাকে দেখা দিতে আসে। শাস্ত্রে বহু বহু প্রমাণ আছে, বহু প্রমাণ আছে। ভক্ত এমন ভাবে ভগবানের সেবা করছেন, ভক্তকে দেখা যাওয়ার জন্য ভগবান দাঁড়িয়ে আছে। যাই হোক, যখন আমরা সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা সমস্ত ইন্দ্রিয়াধিপতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করব, সেটাই হচ্ছে ভক্তি। আর সেটাই আমার জানা নাই, না জানি ভগবতী কর্মে জড়মতি। যে ভক্তি তো আমার জানা নেই, আমার কর্মটাও জড় দ্বারা পরিপূর্ণ। জড় কোনটা? কিটা জড়? একই কাজ জড় এবং একই কাজ চিন্ময়। কোন সময় জড় হয়, কোন সময় চিন্ময় হয় বলতে পারবেন কেউ? যে কাজ আমাদের ইন্দ্রিয়ের তৃপ্তি নিদানের জন্য হচ্ছে, সেই কাজ হচ্ছে জড়। চাষি চাষ করছে, এক চাষি চাষ করছে তার নিজের খাবার জন্য, আরেক চাষি চাষ করছে ভগবানের সেবার জন্য। উভয় কিন্তু ওষুধ দিচ্ছে জমিতে, পোকা মারছে, একজনের পাপ হচ্ছে, একজনের ভগবত ভক্তি হচ্ছে। একই কাজ, তাদের মধ্যে কোনো অন্তরায় নাই। তাই যে মানুষ জানে না যে কোনটা সেবার কোনটা কাজ, সেই প্রকার মানুষ কিরকম মানুষ? জড় কর্মের কাজ। অর্থাৎ যে সেবাটাকে কাজ বলে মনে করে, কোন ভক্তও যদি, আমি ভক্ত, আমাকে কোন সেবা করতে দেওয়া হয়েছে, সেটাতে যদি আমি বিরক্ত হয়ে দূর, আমাকেই শুধু সেবা করাচ্ছে, আর মাতাজিরা অন্যরা সব বসে আছে, এই কথা যদি চিন্তা করি, তাহলে কিন্তু সেটা আমার জড়। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে কর্মে জড়মতি। আর কি পড়েছি সংসার ঘরে, আমি সংসার ঘরে পড়েছি।
সংসারের ঘোর কোনটা? না সংসার সংসার করি মিশে গেল কাল, ঘটিল না কিছু ইতে বাড়িল সংসার। কি দিন ছিল? কত তারিখ ছিল? 2025 সালের 18ই মেটা আপনার জীবনে ফিরে আসবে? এটাই হচ্ছে সংসার, যা প্রতিদিন আমাদের কাছ থেকে একটু একটু করে সরে যাচ্ছে। এই সংসারে আমার কি হচ্ছে না, পড়েছি সংসার ঘরে, আর প্রতিদিন সরে যাচ্ছে। অথচ এই সংসারটাকে কিভাবে সুন্দর করব তারই শুধু নিরন্তর প্রচেষ্টা, আর কোন প্রচেষ্টা নেই। ভক্তি বিনোদ ঠাকুর খুব অনুতাপ করছেন, এই স্তবকে ভক্তি বিনোদ ঠাকুর তার দুঃখ প্রকাশ করছেন। প্রথমে প্রার্থনা করছিলেন, তারপর এইখান থেকে শুরু করছেন যে তার কি কি দোষ আছে। আমাদেরকে ভগবানকে দর্শন করতে গেলে আমাদেরকে ভগবানের কাছে এভাবেই দর্শন করতে হবে। আগে ভগবানের গুণাগুণ করতে হবে, গ্লোরিফিকেশন করতে হবে যে ভগবান আপনি কত সুন্দর, আপনি কত মহিমা মণ্ডিত। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র করি, এটা হচ্ছে ভগবানের স্তুতি করি আমি। তারপর আমি যে আপনার কাছে কত নগণ্য সেটা ভগবানের কাছে বলতে হবে যে ভগবান আমি কত ক্ষুদ্রাতি ক্ষুদ্র। তারপরে ভগবানের কাছে আপনার আসল উদ্দেশ্য বলতে হবে। কিন্তু আমরা তো প্রথমে গিয়ে বলছি ভগবানকে আমার নিজের অসুবিধার কথাটা বলে কি, আমার কোমর যন্ত্রণা, আমার রোগ হয়েছে, আমার ছেলের চাকরি হয়নি, আমার মেয়ের বিয়ে হয়নি, আমার অমুক হয়নি তমুক হয়নি, হে ভগবান তুমি আমাকে কৃপা করো। ভগবান শুনবেন নাকি? না। যাবার পথ আছে, সে পথকে যদি অবলম্বন না করি তাহলে কিন্তু ভগবান আমাদের কথা শুনবে। ভক্তি বিনোদ ঠাকুর প্রথমে ভগবানকে তার গুণমহিমা বর্ণনা করলেন যে আপনি কত মহান। তারপর বলছেন যে গোপীনাথ এই সকল হচ্ছে কি, এই সকলই তোমার মায়া। ভগবান ভগবত গীতায় বলছেন না, কি বলছেন? সপ্তম অধ্যায়ে দৈবী হেসি গুণময়ী মম মায়া। এই মায়াটাও কার? মায়াটা কার? আপনার নাকি? ভগবানের মায়া। মম মায়া দূরত্ব, তাকে দূর করা যাবে। তাই বলছেন যে গোপীনাথ আমি জানি এগুলো তোমার সবই তোমারই মায়া, সকলই তোমারও মায়া। নাহি মম বল জ্ঞান শুনির মত স্বাধীন নয় এ কায়া। কায়া মানে শরীর। যে আমার বল নাই, আমার কোনো শক্তি নাই, এই জগতে কারোরই শক্তি নাই যে ভগবানের মায়াকে দূর করতে পারে, আর শক্তি নাই। রাবণ, হিরণ্যকশিপু আদি মহা মহা দুর্ধর্ষ যারা অষ্টাঙ্গ যোগ পর্যন্ত সিদ্ধি লাভ করেছিলেন, তারাও কিন্তু ভগবানের এই মায়াকে সরাতে পারে, তারাও কিন্তু ভগবানের মায়ার কবলে দগ্ধীভূত হয়েছে। বলছেন যে নাহি মম বল জ্ঞান শুনির মত। বল তো নাই, ক্ষমতা না থাকুক, বুদ্ধি থাকলে তো বুদ্ধি দিয়ে কাজ করে বেরিয়ে যেতাম না। বুদ্ধি যস্য বলম তস্য নির্বুদ্ধিস্য কুতো বলম। চাণক্য পণ্ডিত বলছেন না, যারে দৈহিক বল না থাকলেও যদি বুদ্ধির বল থাকে সে কাজ উদ্ধার করে দিতে পারে, তাই না? কিন্তু আমার দৈহিক বল তো নাই একদম, আমার জ্ঞানও নাই। এই মায়াকে কিভাবে অতিক্রম করবে, কিভাবে অতিক্রম করা যায় তার জ্ঞানও নাই। তাই আর আমার এই যে শরীর, এই শরীরটাও স্বাধীন না, এই শরীরটাও পরাধীন। কেন? জন্ম মৃত্যু জরাব্যাধির অধীন এই শরীর। কি আপনি নির্দিষ্ট সময় অন্তে আপনার কিন্তু সবকিছু আস্তে আস্তে গ্রাস করবেন।
জন্ম যখন হয়েছে মৃত্যু অবধারিত, আর এই জন্ম মৃত্যুর মধ্যে জরা ব্যাধি তো থাকবেই। তাহলে এই শরীরটাও আমাদের স্বাধীন নয়, এটাও পরাধীন। তাই আমার এই পরাধীন শরীর, আমার হৃদয়ে, আমার শরীরে বল নাই, আমার কোনো বুদ্ধি নাই, আমি কি করে মায়াকে জয় করতে পারি? আমি বুঝতে পারছি না তোমার মায়া, কিন্তু একে জয় করার আমার যা যা উপকরণ প্রয়োজন আমার কোনোটাই নাই। তাই গোপীনাথ নিয়ত চরণের স্থান। তাই আমি বুঝতে পারছি যে আমার যখন কিছু নাই, তখন আমি আপনার চরণের স্থান। মানুষ যখন নিজের প্রচেষ্টায় অনেক কিছু করার চেষ্টা করে, যখন সব প্রচেষ্টা বিফল হয়, তখন ভগবানের কাছে, তাই না? তো বিষয়বস্তু হচ্ছে এটা যে যখন আমাদের সব শেষ হয়, তখন আমরা ভগবানের কাছে গিয়ে পৌঁছে। তাই ভগবান আমাদেরকে দুঃখ দেন কেন? কবির বলছেন যে দুঃখ से सब हरि भजे, सुख से भजे ना कोई। सुख से अगर हरि भजे तो दुख रहेगा। দুঃখ পেলে আমরা ওই যখন কাল বৈশাখী মেঘ উঠেছে, মাঠে আছি, তখন বাজ পড়ছে, তখন কি বলছি? শ্রীরাম শ্রীরাম শ্রীরাম। যতক্ষণ বাজ পড়ছিল না, তখন জয় শ্রীরাম বলছিলাম কি? তা ভগবান চান যে এ দুঃখে আসলে, দুঃখে পড়লেই আমাকে ডাকবে, তার আগে আমাকে ডাকবে। তাই ভগবান আমাদেরকে দুঃখ দেন কেন? আমাদেরকে কৃপা করার জন্য। না আমরা মূর্খ, আমরা বুঝতে পারি না, আমরা ভগবানকে দোষারোপ করি। তোমাকে এতদিন ডাকলাম আর তুমি আমাকেই দুঃখ দিলে, এত জপ করলাম। তো বিচার করে দেখুন, পঞ্চপাণ্ডবরা আমাদের থেকে বড় ভক্ত ছিলেন নাকি? হ্যাঁ, তারা দুঃখে পড়েনি? গোকুলবাসী কৃষ্ণ যখন আসেননি, তখন তারা সুখী ছিলেন না? তাদের সেখানে অসুরেরা গেছিল? যেই কৃষ্ণ বৃন্দাবনে গেলেন, সেই একে একে অসুর আসতে থাকে। তাহলে আমরা যখনই কৃষ্ণ ভাবনাকে গ্রহণ করবো, তখন কিন্তু আমাদের একটা দুঃখ আসবে। কেন? ভগবান আমাদেরকে টেস্ট করবে, পরীক্ষা করবে। আমরা সেই পরীক্ষায় কতটা ডেভেলপ করছি সেটা জানার জন্য। আর সেই পরীক্ষাগুলোতে যদি আমরা ফেল করতে থাকি, তাহলে কিন্তু আমাদের আর উন্নতি সাধন হবে না। আমরা যেখানে ছিলাম সেখানে থেকে যাব। তাই এই দুঃখ গুলাকে ভগবত কৃপার রূপে গ্রহণ করতে হবে। যদিও আমাদের হৃদয় ততটা উন্নত স্তরের নয়, তাই আমরা এগুলাকে কৃপা হিসাবে গ্রহণ করতে পারি না। কিন্তু যারা ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত, যেমন কুন্তী দেবী প্রার্থনা করছেন যে হে ভগবান, বিপদ আমার আসুক সব সময়। কেন? যতক্ষণ বিপদ থাকবে, ততক্ষণ তুমি আমাদের কাছে থাকবে। তাই ভক্তি বিনোদ ঠাকুর গাইছেন যে গোপীনাথ নিয়ত চরণের স্থান, মাগে পামর কাঁদিয়া কাঁদিয়া কর হে করুণা দান। পামর মানে পামর শব্দের অর্থ যে সর্ব অবস্থাতে গতিত। এইরকম আমি একজন পামর, আর আমি কি চাইছি? আমি কাঁদছি। ভগবানের কাছে আমাদের কান্না করতে হবে। কিসের জন্য কান্না করতে হবে? হে ভগবান, আমি আপনার সেবা করতে পারছি না, আমাকে সেবা করার ক্ষমতা দিন, যেন আমি আপনার উৎকৃষ্ট সেবা করতে পারি, যে সেবার দ্বারা আপনি সন্তুষ্ট হবেন। এইরকম প্রার্থনা করতে হবে, আর এইরকম প্রার্থনা করে আপনাকে কান্না করতে হবে, তবে ভগবান সন্তুষ্ট হবে। আর আপনি
আমাকে করুণা করুন। করুণা মানে, করুণা মানে, হ্যাঁ হ্যাঁ, দয়া আলাদা, করুণা আলাদা। যখন ভগবান সন্তুষ্ট হন তখন করুণা প্রদান করেন, যখন তার থেকে একটু কম সন্তুষ্ট হন তখন কৃপা করেন। মানে সর্বশেষ অবস্থাটা হচ্ছে করুণা। আমি এতটাই পতিত যে ভগবানের সবচাইতে বেশি শক্তি প্রয়োজন আমাকে তোলার জন্য। এটাই হচ্ছে করুণা। তাই বলছেন যে আমি এতটা পতিত যে আপনি যদি আমাকে সমস্ত কিছু দিয়ে না তুলে আনেন উপরে, তাহলে আমি উঠতে পারব। পরহ করুণা দাস গোপীনাথ, তুমি সকলই পারো, তুমি সব কিছু করতে পারো, তুমি দিনকে রাত, রাতকে দিন, সব কিছু করতে পারো। যদি ভাবি যে আমি কিছু করছি তাহলে তার মতো মূর্খ জগৎ সংসারে কেউ নেই। একবার সুর আর অসুরদের লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে, তো বারবার হারছিল দেবতারা। তো সেবারে ব্রহ্মার কাছে গেছে, ব্রহ্মা তাদেরকে উপদেশ দিয়েছে যে ভগবান বিষ্ণুর আরাধনা করো খুব সুন্দর ভাবে, দিয়ে ভগবান বিষ্ণুকে স্মরণ গ্রহণ করে যুদ্ধযাত্রা করো, জয় হবে। তারা সেভাবে যুদ্ধ করেছে, সবাই জয় হয়ে গেছে। আর জয় যেই হয়েছে, স্বর্গতে বিজয় লাভ করার পর একটা ফিস্ট হচ্ছে। ভালো কাজে ফিস্ট হয় না কি? কোন একটা মাইক্রো টাইপের গেছেন আপনারা, ফিরে এসেছেন, বাসে গেছিলেন, কিছু পয়সা বেঁচেছে, কি করবেন সে পয়সা? যে পয়সা দেবে না সবাই দিন, দিলে আমরা একটা